হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও গোবিন্দের কৃপায় ভালো আছি। তো বন্ধুরা, সামনে আসতে চলেছে আমাদের পবিত্র রূপণী একাদশী ব্রত। এই একাদশী ব্রত কবে পড়েছে, কখন পালন করতে হবে, সব কিছু নিয়ে আজকের ভিডিওটি। তো চলো সকলে দেরি না করে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি এবং একাদশী ব্রত কবে পড়েছে, পালন কখন করতে হবে, সব কিছু জেনে নিই আজকের ভিডিওতে। তো পবিত্র রূপণী একাদশী ব্রত পড়েছে 23শে আগস্ট রোববার, কিন্তু আমরা কেউ 23শে আগস্ট রোববার একাদশী ব্রত পালন করব না। আমরা মহাব্যঞ্জলি যুক্ত দ্বাদশী দিন একাদশী ব্রত পালন করব। সোমবার 24শে আগস্ট এই একাদশীর ব্রত আমরা পালন করব এবং ব্যঞ্জলি মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করব এবং পরের দিন মঙ্গলবার 25শে আগস্ট ভোর 5টা 15 মিনিট থেকে 6টা 22 মিনিটের মধ্যে আমরা একাদশী ব্রতের পালন করে নেব। তো একাদশীর আগের দিন আমাদেরকে তো নিরামিষ খেতে হয়, আমরা সকলেই জানি। একাদশীর দিন অনুকল্প প্রসাদ খাবো, আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিন ভগবানকে ভোগ দিয়ে ভগবানের প্রসাদ পাবো। না পেলেও অন্ততপক্ষে নিরামিষ খাবো। যারা আমিষভোজী আছো, যারা আমিষ খাও, তারা অন্ততপক্ষে একাদশীর আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ খাবে। একাদশীর দিন তো নিরামিষই, সেটা বলার অপেক্ষা রাখেই না। তো যাই হোক, একাদশীর দিন আমরা কি কি খাবো আমরা সকলেই জানি। সবজি, ফল মূল, কাঠবাদাম, কাজু বাদাম, সাবু এসব আমরা খেয়ে ভগবানের একাদশী ব্রত পালন করব। একাদশীর উপবাস মানে কিন্তু উপোস করে থাকা নয়, উপবাস। অর্থাৎ নিকটে, বাস অর্থাৎ ভগবানের নিকটে থাকা, না খেয়ে থাকা নয়। কিন্তু এদিন পঞ্চশস্য বর্জন, পঞ্চশস্যের মধ্যে কোনো কিছুই খাওয়া যাবে না। তো চলো এবার আমরা একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করে নিই। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে পবিত্র রূপণী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় তার কোনো পুত্র সন্তান ছিল না। সেই জন্য তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না। কেননা তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রের মুখ দর্শনে রাজা বঞ্চিতই থেকে গেল। তবুও রাজার পুত্রের মুখ দর্শন হলো না। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো। আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত, পুরোহিত, ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ ও নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হয় বা খসে পড়ে। এই কারণে এই মহামুনির নাম হচ্ছে লোমশ।
তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এসেছেন এখানে, কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে বলুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখে তিনি দেখতে পান এবং সেই জলাশয়ের দিকে এগিয়ে যান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিলেন। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ থেকে মুক্ত হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনিবরের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন এবং তাদের সকলের পূর্ণ ফল তারা রাজাকে দান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবানের কাছে এই প্রার্থনা করি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।